আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আন্টি আমি রায়হান। জি আল্লাহর রহমত আছি ভালো। আরে আফরিন আছে? জি প্লিজ একটু দেন আন্টি। হ্যাঁ আফরিন, ফাইনালি আল্লাহর রহমত তোমার ভয়েসটা শোনা গেছে। শুনো, এক্সকিউজ দিবি না একদম, বুঝছিস? তোর বাসার নিচে আমি দাঁড়ানো, নিচে নাম। এক্ষুনি নামবি, ব্যাস এক্ষুনি নামবি। আমি দাঁড়ানো। হ্যাঁ বাসার নিচে নাম। ও ফাইনালি। কি হয়েছে তো তুই বাসার নিচ পর্যন্ত এসে পড়লি? আমি তো কল ধরতেছিলাম। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু এনিওয়ান। তোকে হইছে? বুঝতে পারছি, তুই এখন যে কোনো একটা জায়গায় চল, সামনের দিকে গিয়ে একটু বসে। না আমি কোথায় যাব না প্লিজ। প্লিজ বাবা আয় না। না ওখানে গিয়ে কি হবে? আমি কি তোর বাসায় যাইতে পারতাম না? অবশ্যই তোর বাসায় যাইতে পারতাম। প্লিজ কোনো এক্সকিউজ দিস না, প্লিজ আয় আমার সাথে। প্লিজ আস না। একটা জিনিস আমার একটু নর্মালি আল্লাহর রাস্তায় বল, তো ফেসবুকে তুই নাই, ফোন টোটালি অফ, টোটালি অফ। কেন? রিজন কি? ফাইনালি আন্টিরে ফোন দেওয়া লাগছে, তাও আবার তোরে যখন রিকোয়েস্ট করলাম যে ভাই বের হ, তা তুই ডিনাই করলি। তোর কি বাসাতে বেরোইতে ইচ্ছা করতেছে না? তোর কি মনে হয় আমি চাইলে তোর বাসায় যেতে পারতাম না? কিন্তু না। কেন তুই বেরোচ্ছিস না কেন? কেন তুই মানে দুনিয়ার বাইরে কেন? এমনি কেন আমি কি থাকতে পারি না? আমার Okay. ইচ্ছা হইতেছে থাকার, আমার ভালো লাগতেছে না। আর এখানে যাওয়া ওখানে যাওয়া, আড্ডা দেওয়া এটা দেওয়া, এখন এইসব একটু একা থাকতে চাচ্ছি, এটা আর কিছু না। তো আমাকে আমার মতো থাকতে দে বেস্ট প্লিজ। ফ্রেন্ড, রাইট? এই লজিক আর এই রিজন আল্লাহর রহমতে দেখাও না প্লিজ, বুঝছো? বহুত মহান হইছো, এত মহান হওয়ার দরকার নেই। কি লাগাইছিস তুই? তোর কি হইছে সেটা তুই তো মানে কইতেই চাস না, তাই না? সিরিয়াসলি আমার তুই একটা অ্যান্সার দে। শাওন ভাইয়ের সাথে তোর কিছু হইছে? জানতাম জানতাম তোকে যাইতো না রে ভাই। একটা রিলেশন যে জায়গা চলতেছে না বা যাইতেছে না, সেই জায়গা তুই তারপরে সেই জায়গা সময় দাস, ঠিক আছে ভালো কথা। কয়দিন হয়েছে ব্রেকআপ হয়েছে তোকে? কথা কো না ভাই। বেশি দিন না। বেশি দিন না ব্রেকআপ হয়েছে, তাই আমি দুনিয়াতে চলে যাবি। যেই জায়গায় যেই রিলেশনের ভিতরে একটা মানুষের নিজের সেলফ রেসপেক্ট থাকে না, সেই রিলেশনে কিসের জন্য যাওয়ার দরকার থাকে? এই জিনিসটা বুঝি। ভুলে তো আমার শো দেখে মনে হয় ছেড়ে চলে গেছে। আমি চেষ্টা করতেছি তো, ও খারাপ না, ও ভালো। এখন ওর ছাড়া আমি কিছু বুঝি না, তুই জানোস ভালো করে। কনসিস্টেন্টলি মেসেজ পাঠাইছো? হ্যাঁ কি না পাঠাইছিস না? হ্যাঁ ফোনের পরে ফোন দিয়ে গেছিস, দিছিস না? নিজস্ব সেলফ রেসপেক্ট আর কতটুকু নষ্ট করবি বল? ভাই যা গেছে গেছে, লাইফটারে এমনি আটকাইস না, লাইফটারে সামনের দিক নিয়ে চিন্তা কর প্লিজ। আর তোর তো মানে তুই তো মানে আল্লাহর রহমতে তুই সুইসাইড, তুই তোর মতো মেয়ে সুইসাইড অ্যাটেম্প করে অলরেডি করেছিস তুই। আল্লাহ জানে সামনে কি করবি। ভাই জীবন লাইফ মানেই কিন্তু খালি প্রেম ভালোবাসা না ভাই, এর বাইরে মানে রিলেশনের বাইরেও কিন্তু একটা লাইফ আছে ভাই। আর আমি জানি না এই সিচুয়েশনের কথাটা বলা উচিত কিনা, তারপর আমি তোরা বলি। এমন কেন হয় যে যারা যারা আমরা ভালোবাসি তারা আমাদের ভালোবাসে না? এটাই তো আমার কোয়েশ্চেন ছিল তখনই, যখন আমার ব্রেকআপ হলো। প্লিজ এই কথাটা তুই বলিস না, আমি তোরা বলি, যা শোন। তুই মুস্তাফিজুরটা ভালোভাবে চিনিস, আমগো ক্লোজ ফ্রেন্ড আমরা। মুস্তাফিজুর তোরা পাগলের মতো পছন্দ করে, কিন্তু রিলেশন আমগো ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার বইতে মুস্তাফিজুর কোনোদিন তোর সামনে পর্যন্ত হয় না, ঠিক আছে? কি বলতেছিস এসব তুই? সিরিয়াসলি ভাই, হ্যাঁ মুস্তাফিজুর তোর সিরিয়াসলি পছন্দ করে, কিন্তু কোনোদিন আমি এমন কখনো অ্যাটিটিউডটাও দেখিনি আনে নাই, তো। এমন অ্যাটিটিউডটাও আনে না যে যাতে তুই বুঝতে পারো, জানোস? ও তো আমাকে বলতেও পারতো, ও তো কিছু বলে না। আমি তো সবসময় সারাটা খুন ঘুরছি, তো তো কিচ্ছু তো বলে না, আমি তো বুঝতাম। ওই আমার এমনি আর তোর যে অবস্থা, আমি তার ওর ফোন দিই। তুই কি সত্যি বলতেছিলি? আরে কসম এই মুডে কি তোর লাগে আমি আর কি করুম, তুই বুঝোস না কি লেগে? না আমাকে আগে বলে নাই কেন? কেন কয় না এটা আমি জানি না, কইবো কি লেগে? যদি ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় একটা ব্যাপার আছে না, তুই বুঝোস না কি লেগে? করার পরে তুই যদি আবার রিয়াক্ট করা শুরু করিস, হ্যাঁ হ্যালো কই আছো সে? না ওই 4 নাম্বার আয়, তো পিসের দিকে আয়। হ্যাঁ আচ্ছা, তুই জাস্ট লাইফে ফোকাস কর ভাই। তুই এমনি থাকোস না ভাই, কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয়, তুই এমনি থাকোস না প্লিজ। আন্টি কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর? আম্মাও আছে ভালো। মুস্তাফিজুর আসতেছে ভাই, হাঁটতে হাঁটতে কেমন আসে? তোর ইচ্ছে যে আয় আয় আয়, এত দেরি করস করলি? আয়। কি অবস্থা? এই তো। আরে তুই এখানে দুনিয়ার বাইরে থাকে, আসমানে থাকে, তুই জানোস কই না? আছিস এতদিন? নিজের দুনিয়াতে মরেছিলাম। নিজের দুনিয়াতে গর্বিত মাইয়া, নিজের দুনিয়া মরেছিল। যাই হোক, এবার কাজের কথা। ইফতারি একসাথে করবি? মানে কোনো জায়গায় যাবি কোনো প্ল্যান ট্যান আছে? কোথায় যাওয়া
একটা কথা তুমি রাগ করবি না তো? বল। আমি জানি না, আমি তোর কথা ওরে কিছু একটা কইছি, কি কইছি জানি না কিন্তু। আমার কথা আবার কি বলবি? ডু ইউ লাভ মি? রায়হান এসব কি? আমি জানি না, আমার জাস্ট মন চাইছে আমি করে দিচ্ছি শেষ। ডু ইউ লাভ মি অর নট? হুট করে এগুলো কি বলতেছিস? ওর ওখানে কি, ওখানে নাই, তুই যা তো ওখানে যা, তুই আমার সাথে কথা বল। ডু ইউ লাভ মি অর নট? হ্যাঁ নাকি না? ইয়েস আই রিয়েলি লাভ ইউ। নার্ভাসনেসের সাথে ইয়ে সাইড এলে এবার যা, নিরিবিলি কোনায় যা, কোনায় যাবো যা। চুপচাপ শোন, বলতেছি না কথা। ইউ লাভ মি? ইয়েস করস? ইয়েস। আরে এবার তুই আগে বলতে পারলি না কেন? তুই আমাকে এটা বল। হাউ সুইট আল্লাহ, কিভাবে বলবো? আমার কোনো তুই তুই আমাকে আগে বলতে পারলি না কেন? তুলনায় একে প্রেম হয়ে কিভাবে গেল। বলবো? কিভাবে বলবো মানে? আমি তুই কি- জানোস আমরা বেস্ট ফ্রেন্ডস আছি, তুই আমার সাথে সব শেয়ার করছিস, আমি তোর সাথে সব শেয়ার করি। ভাই, তোর সামনে এলে আমার বই করে কিভাবে মোহাম্মদ বলবো? একটু দূরে কিসের দিয়া ভয় কর করে? ভাই, একটু দূরে যা, একটু দূরে যা, একটু দূরে যা, এবার যা, দূরে গিয়ে আমার যা, যা ভাই যা, যা। আল্লাহ তোকে দীর্ঘ জীবন করুক, দুজন মিলে প্রেম কর, মারামারি করুস না। হ্যাঁ, পরন ভরে ঝগড়া কর, ইফতারি একসাথে করুন, মাথায় রাখুস। যাই হোক, সবচেয়ে বড় কথা একটাই, যে আপনার যে ফ্রেন্ড আছে বা আমাদের যারা ফ্রেন্ড আছে, আমাদেরই উচিত আমাদের ফ্রেন্ডের খোঁজখবর নেওয়া। কি আপনি নেবেন না আপনার ফ্রেন্ডের খোঁজখবর? অবশ্যই যদি কোনো ফ্রেন্ড কোনো সিচুয়েশনে যদি মনে হয় যে না সে স্বাভাবিক নাই, তাহলে অবশ্যই আপনাকে তার খোঁজখবর অবশ্যই নিতে হবে। তো একটাই কথা সবাইকে বলবো, যে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর ফ্রেন্ডদের সাথে সবসময় কানেক্টেড থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।